সেই হরিদাস পাল খেতে গেছে রেস্টুরেন্টে, তুমি না দেখে ঢুকে পড়েছো। ললিপপ গোমাংসের জন্য ফেমাস, সেখানে গেছো তুমি মাটন স্টিক খেতে। কমেন্ট করে জানান আপনি একজন হিন্দু, অলিপাবে যাবেন খেতে? মাটন স্টিক, চিকেন স্টিক খেতে যাবেন? যারা গরুর সন্তান, যাদের মা গরু, যারা গোমাতার সন্তান, তারা ওখানে যাবে কেন মাটন খেতে? আমাকে কেন বলা হলো না এখানে বিফ দেওয়া হয়েছে? হরিদাস পাল, তুমি গেছো ওখানে, গিয়ে তুমি যে মেনু না নিয়ে কি তুমি অন্তর্যামী ছিলে যে তুমি মেনু ছাড়াই অর্ডার করে দিয়েছো? আমি বুঝলাম যে তুমি অলিপাপকে ভুল করে হোলি কাউ দেখে ঢুকে পড়েছো। তুমি দেখলে অলিপাপ সাইনবোর্ড, কিন্তু দেখার সময় ভুল করে দেখে নিয়েছো হোলি কাউ, মানে আমার গোমাতার রেস্টুরেন্ট গেলাম। ঠিক আছে, তুমি সেই দেখে ঢুকে পড়লে মানলাম, কিন্তু তোমার সামনে একটা মেনু তো দিয়েছিল নাকি? তুমি ঢুকেই বলে দিয়েছো আমাকে মাটন স্টিক অমুক তমুক হ্যান ত্যান অর্ডার দিয়ে দাও। যদি তুমি সেইটা করে থাকো হরিদাস পাল, তার মানে তুমি আগেও গেছো এই রেস্টুরেন্ট, তার মানে তুমি এই রেস্টুরেন্টে রেগুলার যাও, রেগুলার খাও, এবং তুমি জানো এই রেস্টুরেন্টে কি কি আছে, কি কি ভালো সুস্বাদু খাবার আছে সেগুলো তুমি জানো। এই জন্য গিয়ে তোমাকে মেনু নিতে হয়নি, তুমি মেনু ছাড়াই অর্ডার করে দিচ্ছ, এদিকে আয়, এইটা 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 অর্ডার দিয়ে দিবে। অর্ডার দেওয়ার সময় তুমি এত ভিডিও বানাও হরিদাস পাল, যখন তুমি অর্ডার দিচ্ছিলে কেন একটা ভিডিও বানাতে পারলে না? যখন তুমি অর্ডার দিচ্ছিলে, তুমি হলিকাও অর্ডার করছিলে না, ম্যাটন স্টিক করছিলে না, বিফ স্টিক করছিলে, তুমি তারও তো একটা ভিডিও বানাতে পারতে। নাকি এর পিছনে কোনো অন্য রহস্য আছে? আমি জানি না। তুমি উঠতে বসতে পায়খানায় তুমি গিয়ে ভিডিও বানাও, তুমি পায়খানাতেও ভিডিও বানাও পারলে। তো তুমি হোলিকাও না কি কাউ তুমি বুঝতে পারলে না? এটা অলিপাপ, হোলিকাও না। আর তুমি যদি বলো না আমি প্রথমবার গেছি, আমি মেনু দেখে অর্ডার করেছি, তাহলে মেনু যখন তুমি পেয়েছো ওই অলিপাবের মেনু, সেই মেনুতে তুমি বিফ মেনু দেখনি যে বিফও আছে, বিফ আছে, চিকেন আছে, ল্যাম্ব আছে, অনলাইনে সার্চ করলেই পাওয়া যাচ্ছে। আমি কালকে তো এই হরিদাস পালের ভিডিও দেখে আমি অনলাইন সার্চ করলাম, কি আছে কি নেই সবই তো দেখা যাচ্ছে। আমি কোনো একটা রেস্টুরেন্টে নতুন চলে গেল, আমি তো মেনুর প্রত্যেকটা পাতা উল্টাই। এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যে কোনো রেস্টুরেন্টে গেলে সবাই প্রথমে একবার সব পাতা উল্টেই যায়, কি কি আছে দেখে তারপরে একটা জায়গায় এসে সেটেল করে। তোমার চোখে পড়লো না? তোমার গোমাতার মাংস ওখানে মেনুতে আছে, হ্যাঁ? তুমি চিৎকার করে বলতে পারলে যে আমার গোমাতাকে খাওয়ালে? তোমার লজ্জা লাগলো না তোমার এই কথাটা বলতে? তুমি ওখানে গিয়ে গোমাতা খেয়ে নিয়েছো। হিন্দু ধর্মের তুমি একজন সন্তান হয়ে কি করে অলিপাবে গেলে? যারা সবকিছু খায়, সে যে ধর্মেরই হোক, আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, তারা গেলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা নিজেদেরকে সনাতনী মানে সনাতনী হিন্দু, বিরাট হিন্দু, বিশাল হিন্দু, যারা নিজে গরুকে গোমাতা মানে, যারা নিজেকে গোপুত্র বলে, গরুর সন্তান বলে, গরুর ছেলে বলে নিজেদেরকে, সে কি করে একটা অলিপাব নামক রেস্টুরেন্টে যেতে পারে? ইম্পসিবল। আমি আমার বাপের জন্মে মরে গেলেও যাব না। আমি হিন্দু ঘরের সন্তান, আমি সনাতনী, প্রকৃত সনাতনী। আমি বিজেপির সেই পলিটিক্যাল হিন্দুত্বকে মানি না। পলিটিক্যাল হিন্দুত্বকে আমি এইভাবে ছুড়ে দিই, পরিষ্কার কথা। যেটা আসল হিন্দুত্ব, যেটা সনাতনী, সেই সনাতন 1000-5000 বছর থেকে চলে আসছে। আমি সেই ধর্মের অনুসারী। আমার বাড়ির কুলদেবী হচ্ছে মা জগদ্ধাত্রী। আমরা মা দুর্গা, মা কালী থেকে শুরু করে সমস্ত দেবদেবীর সময় সময় যা পুজো অভ্যাস আছে আমরা করি। আর আমি ব্যক্তিগতভাবে মহাদেবের ভক্ত। ব্যক্তিগতভাবে আমার বাড়িতে বিভিন্ন, আমার মা ছিল, বাবা ছিলেন, মা আছেন, ভাই, তারা অনেকেই মানেন। আমি মহাদেবের সাথে বেশি কানেক্টেড। লখনৌতে হজরতগঞ্জে
হজরতগঞ্জে আমি নিহারি খেতে গেছি, একটা বড় রেস্টুরেন্ট, নাম বলবো না, আননেসারি, আজকের দিনে সবকিছুতে কন্ট্রোভার্সি হয়। একটা বড় রেস্টুরেন্ট আমি গেছি নিহারি খেতে। কে নিয়ে গেছে? ওখানেরই একজন হিন্দু, রাজপুত হিন্দু ছেলে, আমার কোম্পানিতেই চাকরি করতো। সে আমাকে নিয়ে গেছে চাকরি করতো, আমরা দুইজনই চাকরি করতাম একটা বড় কোম্পানিতে। ওখানে আমি 1 বছর চাকরি করেছি লখনৌতে। বলছে চলিয়ে স্যার আজ আপকো নিহারি খিলাতে হ্যাঁ। আমি বললাম চলো, নিহারি তো ভালো জিনিস, খাই, মাটনের নিহারি খাবো। যাওয়ার পরে ওখানে গেছি, সুন্দর রেস্টুরেন্ট, বসেছি, মেনু দিয়ে গেল। আমি মেনু দেখিনি, আমার সাথে ও রাজপুত ছেলে গেছে। আমি বলছি তুই অর্ডার দিয়ে দে, যে জন্য এসছি। তো বলছে নিহারি লাও। তো ফার্স্ট টাইম আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স বলছি, প্রথম এক্সপিরিয়েন্স, বসে আছি, আমি মেনুও দেখিনি। আমার পাশের যে রাজপুত ছেলেটা নিয়ে গেছিল সে অর্ডার দিচ্ছে মাটন নিহারি লেও 2 প্লেট। যে ওয়েটার ছিল সে জিজ্ঞেস করছে ওকে বড়ে কা ইয়া ছোটে কা, মাইন্ডেড, ভালো করে দেখুন, জিজ্ঞেস করেছে বড়ে কা ইয়া ছোটে কা। ও বলছে ছোটে কা। বললাম ভাই ইয়ে বড়া ছোটা কে হে ভাই, আমি তো জানি না, আমার বাপের জন্মে শুনিনি, প্রথমবার শুনলাম। বললো স্যার বড়া मतलब बीफ है और छोटा मतलब मटन। अरे इस रेस्टोरेंट में बीफ मिलता है? बोला है। मैंने बोला चलो भाई हम नहीं खाएंगे। ওয়েটার দাঁড়িয়ে আছে আমার দিকে হা করে তাকিয়ে। তখন বিজেপি আসেনি, আমি সেখানে চাকরি করতে গেছি 2009-তে চাকরি করতে গেছি। 2009-10 আমি লখনৌতে ছিলাম। ওখান থেকে তারপর ট্রান্সফার হয়ে কলকাতা চলে আসি। কলকাতায় 2 বছর ছিলাম, আবার গুরগাঁও চলে যাই। যেই বলেছে बीफ बड़े का, আমি বলেছি ভাই नहीं खाना है भाई निहारी। बोला सर यहाँ का निहारी बहुत अच्छा बनता है। बोला खाना ही नहीं है भाई, मुझे खाना नहीं है, अच्छा बुरा का बात तो भूल जाओ, कोई अच्छा कोई बुरा नहीं है भाई जिंदगी में। जहां पे बीफ बनता है वहां पे मैं बैठूंगा ही नहीं। हम दाঁড়িয়ে বেরিয়ে গেছি। তারপরে আমাকে বলে सर फिर तो लखनऊ में जहां जहां अच्छे अच्छे निहारी बनता है वहां पे बीफ भी बनता है, लेकिन वो अलग हंडी में बनता है, ये वो। मैंने बोला नहीं चाहिए भैया, मेरे को नहीं खाना है। जहां बीफ बनेगा वहां पे मैं मटन निहारी विहारी चिहारी कुछ खाने नहीं जाऊंगा, एज सिंपल एज लाइक दैट। बोले फिर तो आपको अच्छा चीज नहीं मिलेगा। बोला नहीं मिलेगा, नहीं खाऊंगा भाई, कौन सा मर जाऊंगा क्या, मर जाऊंगा क्या, हम की मरे जाबो, नहीं खाऊंगा, खाई नहीं। তো এই যে গতকালকের ঘটনা, আমি আশ্চর্য হলাম এই একটা জিনিসে। সে ওখানে বসে কে বলছেন রেস্টুরেন্ট কা নাম क्या है, নাম क्या, অলিপাপ। আচ্ছা অলিপাপ, জানো না জেনে ঢুকে পড়েছে অলিপাপ, জানো না ডেকে ঢুকে পড়েছে অলিপাপ। আশ্চর্য। তারপরে আমার মনে হচ্ছে যেন মেনু না দেখেই অর্ডার দিয়ে দিচ্ছে, কারণ আপনার হাতে মেনু আসলে আপনি উল্টালেই তো 3জন 4জন বসে আছে ওরা। দেখুন কারুর চোখে মেনুতে পড়লো না এখানে গোমাতাকে প্লেটে দেওয়া হয়। এরা গোমাতার সন্তান, গরুর সন্তান, অথচ সেই গোমাতার গরুর সন্তানেরা সেখানে গরুর মাংস খেয়ে গোমাতার মাংস খেয়ে আসলো। এই 3-4 জনের মধ্যে কেউ ওই অলিপাপকে হলিকাও ভেবে ঢুকে গেছিল, ওখানে ঢুকলো, বসলো, কারুর হাতে, সবার হাতে মেনুও পড়লো নিশ্চয়ই, মেনু উল্টে কারুর চোখে পড়লো না এখানে বিফ পাওয়া যায়। তুমি যখন এত বড় হিন্দু বীর সনাতনী গোমাতার সন্তান, তুমি ওখানে বসে বলছো আপনি আমাকে গোমাতাকে খাইয়ে দিলেন বলছে, তাহলে তুমি যদি দেখে থাকো তোমার মেনুতে গোমাতা আছে, মেনু কার্ড উল্টিয়ে নিশ্চয়ই কারুর না কারুর 3জন 4জনের চোখে পড়েছে। তারপরেও তুমি গোমাতার সন্তান হয়ে, গোপুত্র হয়ে, হিন্দু বীর হয়ে, হিন্দু সনাতনী হয়ে সেই রেস্টুরেন্টে খাও কি করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি প্রত্যেক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা যারা আছেন তাদের সবার কাছে এই প্রশ্ন আমি তুলে দিলাম। আমি ভুল শুদ্ধে গেলাম না, এখন কার ভুল কার কি থানা পুলিশ হয়েছে সেটা তারা দেখে নেবে। আমার প্রশ্ন, আমি একজন গো সন্তান যদি হই, আমি যদি একজন গরুর পুত্র হই, আমি গরুর ছেলে হই, গোমাতার ছেলে হই, তাহলে আমি যেখানে আমার গোমাতাকে কাটা হয়, গোমাতাকে কেটে রান্না করা হয় যে রেস্টুরেন্টে, সেই রান্নাঘরে গিয়ে আপনি কি খাবেন না খাবেন না এখানে কমেন্ট করে যাবেন। জয় বাংলা, বন্দে মাতরম, ভালো থাকবেন।